হ্যালো সবাইকে, চলে এসেছি আরেকটা ব্রাইডের স্টোরি নিয়ে। আর আজকের আমার লোকেশনটা কিন্তু ছিল স্বরূপনগরে। আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। আর ব্রাইডের সঙ্গে আমার মোটামুটি পরিচিত ছিল আগে থেকেই, কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছিল। কি ভয় বলো তো? পরে বলছি সেটা কি ভয় কাজ করছিল। তো মোটামুটি এই টাইমে আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। আর ব্রাইড কিন্তু তখন আমার জন্যই অপেক্ষা করছিল যে আমি কখন পৌঁছাবো। আর ব্রাইডের বাড়িতে এর আগে আমি একবার গিয়েছিলাম, তো সেই সূত্রে বাড়িতে আমার মোটামুটি চেনা। আর একটা জিনিস আমাদের মেকআপ আর্টিস্টের মাথায় কিন্তু কাজ করে যে এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যেতে হবে আমরা জানি, সেই রাস্তা দিয়ে গিয়ে সামনে গিয়ে যে বিয়ে বাড়িটা দেখবো তার মানে সেটাই আমাদের ব্রাইডের বাড়ি। তো এটা কিন্তু আমরা মোটামুটি সব মেকআপ আর্টিস্টরা জানি। তো যাই হোক, আমিও সেটা মাথায় নিয়ে চললাম সামনের দিকে, যদিও অনেকদিন আগে আমার ব্রাইডের বাড়িতে গিয়েছিলাম। তো তারপরে ও আমাকে নিয়ে একদম সোজা দোতলায় চলে গেল। আর ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে। তো ব্রাইড ও নিজেই সব কিছু করতে ব্যস্ত, কারণ ওর পুরো বিয়েটা কিন্তু ও নিজে হাতে সব কিছু মেনটেন করে করছে। তো তার জন্য কিন্তু ব্রাইডের অনেক চাপ থাকে মাথায়। তো যাই হোক, সমস্ত চাপ নিয়ে ব্রাইড বসে পড়েছে আমার কাছে সাজতে। আর আমি ওর কাছে জিজ্ঞাসা করছি যে কেমন তুমি সাজতে চাও। যদিও এই ভিডিওটা কিন্তু তোমরা আগে দেখে নিয়েছো যে ওর কি রিকোয়ারমেন্ট ছিল যে আমার কাছে কেমন সাজবে। তো আমাকে বলেছিল যে দিদি তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, ওর কোনো রিকোয়ারমেন্ট নেই। তো এটা যখন কোনো ব্রাইড বলে তখন জানো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের আমাদের চাপ বেড়ে যায়। কারণ ব্রাইড যদি বলেই দেয় যে আমি কেমন কেমন সাজবো, তখন আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো যাই হোক, ও যেমন বলেছে সেটা মাথায় রেখেই আমি কাজটা শুরু করি। আর যেহেতু এই সময়ে গরম ছিল, তো অবশ্যই কিন্তু ওর মেকআপটা ওয়াটারপ্রুফ ছিল। আর অফ ক্যামেরাতে ব্রাইড আমাকে বলেছিল ওর আই লুকটাই একটু অন্যরকম করতে, মানে ও একটু স্মোকি আই করতে চেয়েছিল। তো আমি পুরো একদম ব্ল্যাক স্মোকি না করে একটু ওকে বললাম যে তুমি একদম ব্ল্যাক না করে একটু অন্যরকম করো, তাহলে ভালো লাগবে তোমার আই লুকের সঙ্গে বা তোমার ড্রেস আপের সঙ্গে। যেহেতু ব্রাইড, বুঝতেই পারছো, তো আই লুকটা ঠিক আমি এরকম রেখেছিলাম, মানে ওর লুকের সঙ্গে যেটা ওর মুখের সঙ্গে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে আই লুকটা, প্রপার কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কেমন আই লুকটা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে। আর এবার বলি তোমাদেরকে যে আমার একটু ভয় কেন লাগছিল। আমার আজকের এই ব্রাইড কিন্তু পুলিশ, তো সেই জন্যই কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম। যতই পরিচিত হোক না কেন, পুলিশ বলে কথা, একটু তো ভয় রাখতে হবে, তাই না? মানে পুলিশ দেখলে কিন্তু আমাদের সাধারণ সবাইকেই, মানে সবারই একটু মনের মধ্যে ভয় লাগে, ওরে বাপরে পুলিশ। তো যাই হোক, পুলিশ হলেও কিন্তু আমার ব্রাইড খুবই ভালো, একদমই আমার ভয় লাগেনি। মানে প্রথমে একটু ভয় লাগছিল, যাওয়ার পরে কিন্তু একদমই ভয় লাগেনি। ও ভীষণ সুইট একটা মেয়ে, ভীষণ ভালো, ভীষণ মিশুকে। তো এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আর ওর রিভিউ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যে কেমন রিভিউ আমাকে দিয়েছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে আমার এই ব্রাইডকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর একটা লুক নিতে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের দিনটা বুক করার জন্য। তো ব্রাইডকে রেডি করার পর ওর শুরু হয়েছিল ক্ষীর খাওয়ার অনুষ্ঠান। তো যেহেতু আমার পরিচিত, তো আমি একটুখানি ক্লিপস নিয়েছিলাম ক্ষীর খাওয়ার। খুব মজা হচ্ছিল সত্যি। এই ক্ষীর খাওয়ার বিষয়টা মুসলিম ব্রাইডদের ক্ষেত্রে ভীষণ কিন্তু একটা মজার ব্যাপার, আমি অনেক জায়গাতেই দেখেছি, খুব ভালো লাগে। তো এভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ